আমাদেরকে নিয়ে যে তালবাহানা নাটকীয় শুরু করছে, এটার জন্য আমরা সাধারণ স্টুডেন্ট ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমরা অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি। বাংলাদেশের শিক্ষার অবস্থানটা কোথায়, যেখানে 3 বছরের জায়গায় 6 থেকে 7 বছর চলে গেছে। তাহলে আমরা সাধারণ স্টুডেন্ট ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমরা যে ক্ষয়ক্ষতির সম্মুখীনটা হচ্ছি, এটা তো সরকার বা রাষ্ট্র নিবে না। তাহলে আমরা সাধারণ স্টুডেন্ট, বাংলাদেশের 64 জেলায় 12 লাখ স্টুডেন্ট রয়েছে, তাদের ভবিষ্যৎটি কোথায়? আপনাদের কাছে প্রশ্ন, তাদের ভবিষ্যৎটা কোথায়? তাদের বয়স এখন দাঁড়ায় 26 থেকে 27 বছর। মাস্টার্স অনার্সের সমমান্য হতে গেলে আমাদের মাস্টার্সে যে 2টি বছর রয়েছে, সেখানে আপনারা দেখেন পাস করতে 3 বছর লেগে যাবে। তাহলে বয়স দাঁড়ায় 30 বছর। তা 30 বছরে বাংলাদেশের স্টুডেন্ট কি করে খাবে? তাদের ভবিষ্যৎটা কোথায়? যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার এই সময় কিভাবে উনি পরীক্ষার রুটিন দেয় নভেম্বরের মধ্যে, আসলে আমি বুঝলাম না। সে কি আমাদেরকে তালবাহানা শুরু করছে, নাটকীয় শুরু করছে? আমাদের কি মনে হয় আমরা খেলার পুতুল? আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আমরা খেলার পুতুল হতে চাই না। আমরা অনেক খেলার পুতুল হয়েছে, আমাদেরকে নিয়ে তালবাহানা নাটকীয় যে আমাদের পুতুল বানিয়ে রাখছেন। আমরা ছাত্র সমাজ, আমরা পুতুল হতে চাই না আপনাদের। দয়া করে আমাদের ন্যায্য যে যৌক্তিক অধিকারটি রয়েছে সেটি মেনে নিয়ে 2024 সালের মধ্যে আমাদের সার্টিফিকেট প্রদান করুন। আমরা 2025 সালে মাস্টার্স করব। ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ সমন্বয় করে আমাদের দ্রুততম 24 সালের মধ্যে ফলাফল দিয়ে সার্টিফিকেট প্রদান করবেন। এবং আমরা এক দফা এক দাবিতে কর্মসূচি মেনেছি। আগেও আপনারা দেখেছেন যে আমরা তাদের সাথে বৈঠকে বসেছিলাম, তারা অনেক ধরনের মিটিং করেছে, অনেক কথা বলেছেন, তারা আমাদের থেকে সময় চেয়েছিল। কিন্তু আমরা অটোপোস্ট না, অটো প্রমোশন চাচ্ছি। ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ সমন্বয় করে আমাদেরকে দ্রুততম ফলাফল দিয়ে রেজাল্টার সার্টিফিকেট যেন দেয়। 2025 সালে আমরা জানুয়ারিতে যেন ভর্তি হতে পারি মাস্টার্সে। আমরা যে ঢাকা কেন্দ্রীয় সমন্বয়ক বা আমরা বিভাগীয় কেন্দ্রীয় সমন্বয়ক যারা ছিলাম, আমরা সবাই মিটিংয়ে কেন্দ্রীয় পর্যায়ে বসেছি। আমরা সবাই বিষয়টি দেখেছি, কারণ এখন আপনি সারা বাংলাদেশের যেই সেশন জটটি রয়েছে, সেই সেশন জটের কারণে আজকে আমরা এটা করেছি। আপনারা দেখেন যে আওয়ামী লীগ সরকার আগে যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভিসি স্যার ছিল, উনি এই কাজটি করে দিয়ে গেছেন। এবং নতুন করে যে আমাদের নাহিদ ভাই বলেন, ভাইয়ারা যারা বলেন, আগে সমন্বয় যারা ছিল, তারা ঢাকা ভার্সিটি থেকে নিয়ে গিয়ে ভিসি স্যারকে বসিয়েছেন ন্যাশনাল ইউনিভার্সিটিতে। তো এখানে উনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন অভিভাবক হয়ে যদি আমাদের দাবিটা ব্যর্থ করে, তাহলে ওনার মতো ভিসি আমরা কি করব? জাতীয় বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, উনি সারা 64 জেলার অভিভাবক। উনি যদি এই কাজটি ব্যর্থ হয়, তাহলে ওনার মতো ভিসি আমাদের প্রয়োজন নেই। আমরা বলেছি আপনি পদত্যাগ করেন, প্রয়োজন হলে আমরা নতুন ভিসি স্যারকে নিয়ে আসবো। সুলতানা নাহার মিম, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের স্টুডেন্ট, ডিগ্রি 3য় বর্ষের স্টুডেন্ট। শিক্ষা উপদেষ্টা স্যারের কাছে আমি বলতে চাই, স্যার আপনি যদি এই লাইভটি দেখেন বা ভিডিওটি দেখেন, সারা বাংলাদেশের 64 যে জেলার স্টুডেন্ট রয়েছে, তাদের মুখের উপর তাকিয়ে আপনি আমাদের যে ন্যায্য যৌক্তিক দাবিটি রয়েছে এটি মেনে নিন। আর আমরা অনেক ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি। আপনি হয়তো জানেন না যে আমরা কি ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি। আপনি একটু মানবিকতার ক্ষেত্রে চিন্তা করে দেখবেন, উত্তরবঙ্গে যারা রয়েছে তাদের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এমনকি আপনি দেখেন, তারা বই খাতা কলম এখন পাচ্ছে না। 3 বেলা খাবারের জায়গায় তারা শুকনা খাবার খাচ্ছে, তারা কোনো মতো বেঁচে আছে। আমরা এক দফা এক দাবিতে কর্মসূচি করছি জাতীয় প্রেস ক্লাবে, এবং আমাদের এক দফাটি রয়েছে যে দ্রুততম আমাদের অটো প্রমোশন দিন। 2024 সালে